গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। হ্যাঁ, খুব ভালো আছি কি? না গো, খুব ভালো নেই। ভালোই নেই তো আবার খুব। যা গরম, সত্যি বলো যা গরম পড়েছে। তোমাদের ওখানেও কত গরম পড়লো? কে কেমন আছো গরমে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি অপেক্ষায় রইলাম, ঠিক আছে? তো দেখো আজকে সকাল সকাল আবার রান্না নিয়ে চলে এসেছি। অন্য দিনের মতন আজকে তোমার চা নিয়ে গুড মর্নিং করতে পারিনি। আমার মি টাইম সাথেও আমার স্পেন্ড করা হলো না, কারণ চা খাওয়াটা আমার একটা মি টাইম। তো যাই হোক, আজকে যেহেতু আমার মেঘনা ব্যানার্জি ইটিং শো চ্যানেলে ইটিং শো আছে, তাই জন্য আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। ওদিকে করছে তোমার আলু পোস্ত, আলু ভাজি দেখতে পেলে। আর এদিকে তোমার করব হচ্ছে এঁচোড় চিংড়ি। তার জন্য আগে তোমার চিংড়ি মাছটাও ভেজে নিলাম, এখন আলুটা ভেজে নিচ্ছি। তো জানো তো, এঁচোড় চিংড়ি না আমার অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, করব করব করে টাইম পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু আমার একটু টাইম আছে আজকে হাতে, তো ভাবলাম তাহলে আজকেই রান্নাটা করি। আবার ভাবলাম যে এত গরম পড়েছে, আজকে এঁচোড় চিংড়ি খাবো। তারপরে ভাবলাম যে না, আত্মা যখন চেয়েছে খেয়েই নি, আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই। আত্মার শান্তি হলে, পেটের শান্তি হলে সব শান্তি। কাজও ভালো হবে, কাজে ভালো মনও বসবে, সব ঠিকঠাক থাকবে। কি, তাই তো বলো? তো দেখো এদিকে আমি তোমার এঁচোড়টাকেও সেদ্ধ করে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকেও হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো আমি এদিকে চলে এলাম পোস্তটা দিতে আলুর মধ্যে। আলু পোস্তটা আমার হয়েই গেছে প্রায়। এবারে তোমার পোস্ত ধোয়া জলটা দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই তোমার গ্যাসটা অফ করে দেবে, একদম পুরো গায়ে মাখা হয়ে যাবে, আর ঝাল ঝাল আলু পোস্ত। তো জানো তো, আমার দিদু কথা তো তোমাদের সবাইকে বলেইছি, আমার দিদু ১.৫ মাস আগে চলে গেছে আমাকে ছেড়ে। তো দিদু না আলু পোস্ত খেতে প্রচণ্ড ভালোবাসতো। মানে নট অনলি আলু পোস্ত, মানে পোস্ত যে কোনো আইটেম দিদু খেতে প্রচণ্ড ভালোবাসতো। তো আজকে দিদু যাওয়ার পরে না, এই মানে ফার্স্ট টাইম আমার বাড়িতে আজকে পোস্ত রান্না হয়েছে। ১.৫ মাস পরে আজকে রান্না হলো। তো আজকে রান্না করছি আর ভাবছি আজকে এটা দিদু থাকলে দিদু কি ভালোবাসতো খেতে এটা। তো দিদু আর কোনো কিচ্ছু খেতে চাইতো না, খালি বলতো আমাকে একটু পোস্ত দিয়ে ভাত দে, তাহলেই আমি খুশি। আর সত্যিই তাই, দিদু খালি এসব দিয়েই ভাত খেত, মানে ওই আলু পোস্ত, পোস্তর বড়া এসব দিয়ে খেতেই খুব ভালোবাসতো। তো আজকে রান্না করছি আর দিদুর কথা প্রচণ্ড মনে পড়ছে। এমনি দিনও সবসময়ই দিদুর কথা মনে পড়ে, আজকে আরও বেশি বেশি করে দিদুর কথা মনে পড়ছে, যেহেতু আজকে দিদুর ফেভারিট আইটেম রান্না করা হচ্ছে। তো যাই হোক, আর কি হবে, মন খারাপ তো হয়। তোমার সাথে শেয়ার করে একটু ভালোও লাগলো। তো দেখো আমি এদিকে আবার চলে এসেছি আমিষের দিকে, এঁচোড় চিংড়ি রান্না করতে। তোমার পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, বাদামি বাদামি করে ভেজে। তারপর দেখো ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, মানে হালকা, যাতে তোমার মশলাগুলো না লেগে যায়। তার মধ্যে তোমার নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে বেশ নাড়তে থাকবো। তোমার আর এটা আজকে মানে কষতে কষতে তারপরে তোমার সবকিছু দিয়ে মানে রান্নাটা আজকে এত সুন্দর হয়ে যাবে আমি নিজেও ভাবিনি। মানে রান্নাটা আমি সত্যি কথাই খুব একটা খারাপ করি না, ভালোই করি। কিন্তু আজকেরটা এক্সেপশনাল ভালো হয়ে গেছিলো। মানে আমার দাদু তো খেয়েই সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে যে অসম হয়েছে, মানে ক্লাসিক ক্লাসিক। আমার দাদু এরকম করে বলে যে ক্লাসিক হয়েছে, ক্লাসিক। আর সত্যি আমি আজকে ক্লাসিকের মতনই রান্না করেছি, মানে অপূর্ব হয়েছে খেতে। আমি নিজের গুণ নিজেই গাইছি। তবে সত্যি কথা বলতে দারুণ রান্না হয়েছিল, মানে এতটা ভালো হয়ে যাবে আমি নিজেও ভাবিনি। খুব মন প্রাণ ভরে আজকে খেয়েছি, তৃপ্তিই করে খেয়েছি। আম তো তোমাদের যদি খাওয়াতে পারতাম আমার সত্যিই খুব ভালো লাগতো। তো দেখো এখানে জল টল দিয়ে এবারে ফুটতে থাক, পরে হয়ে গেলে পরে তোমার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো এদিকে আমি একটা আমের টুকরো নিয়ে চলে এসেছি, আমি ওদিকে আমের টক বসিয়েছিলাম আর একটা টুকরো রেখে দিয়েছিলাম নুন দিয়ে খাবো বলে। তো দেখো আমার আম খেতে গিয়ে আমার অবস্থা, কারণ আমি কিন্তু টক খেতে একদম ভালোবাসি না, খেতে পারিও না। কিন্তু আচমকা কি জানি কেন আজকে ইচ্ছা করলো একটু একটা আমের ফালি রেখে দিয়ে একটা আমের টুকরো নুন দিয়ে খাবো। তো দেখো এদিকে নুন দিয়ে টক আমটা খাচ্ছি আর আমার সাংঘাতিক অবস্থাও হয়ে গেছে। তো দেখো আম খেতে খেতে এদিকে চলে এলো মাসি। মাসি পুরো আতঙ্কবাদী সেজে এসেছে, কারণ যা বাইরের রোদ ওই জন্য। সত্যিই তাই গো, মানে বাইরে যা রোদ না, পুরো ঢেকে ঢুকে আসাটাই ভালো। তো দেখো এদিকে আমি আর মাসি একটু গল্প করে নিচ্ছি, মানে আমাদের একটু গুরুগম্ভীর ডিসকাশনও হচ্ছে, আবার তার মাঝখানে একটু আজাইরা কথাও হচ্ছে, মানে ওই যা হয় আর কি, দুটো মেয়ে এক জায়গায় হলে এই মানে ইধার উধার কি বাতে হতেই থাকছে। তারপরে আবার তোমার কালকেই মাসির বাড়িতেই কালকে আমরা যাব, কারণ কালকে মাসির বাড়িতে কিছু লোকজন আসবে। তার জন্য মাসির একটু বাসন কোসন লাগবে, মানে রান্নার বাসন কোসন রয়েছে, মানে রান্না করে যে রাখবে সেরকম বাসন কোসন লাগবে। তো সেগুলোই মাসি নিতে এসছে, ওই ব্যাপারেই কথাবার্তা হচ্ছে। এই দেখো এতক্ষণ এলাম তোমাদের সামনে,
তোমার আজকে স্নান টান করে এত খিদে পেয়ে গেছিলো আমার, রান্না বান্না শেষ করে তোমাদেরকে রান্না হওয়ার পরেও কিছু দেখায়নি, স্নান করে এসেও যে একটু আসবো সেটাও আসা হয়নি, মানে মারাত্মক খিদে পেয়ে গেছিলো। তার মধ্যে আজকে আবার মেঘনা ব্যানার্জি ইটিং শোতে একটু আমার আজকে ভিডিও ছিল, তো তার জন্য মানে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে মনে পড়েছে বাবা তুমি রান্না দেখালাম না আজকে কী কী রান্না হয়েছে, মানে কী কী রান্না হয়েছে জানো, মানে রান্না ফাইনাল লুক তো তোমাদেরকে দেখানো হলো না। তো দেখো চলো দেখিয়ে দিই এখন, মানে রান্না খাওয়া হয়ে গেছে, তো ওই আছে এখন রান্না অনেকটাই আছে, তো সেটাই দেখে নাও, ঠিক আছে। এই দেখো রয়েছে ভাত, রয়েছে আলু পোস্ত, মানে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে এখনও এতটা রয়েছে, আমাদের রাত্রিবেলা হয়ে যাবে, রাত্রিবেলা হয়ে কাল সকালেও হয়তো হবে, কি রাত্রে তো হয়ে যাবে। এই আলু পোস্ত, তারপর দেখো চিংড়ি মাছ মাথা ভাজা আলু পেঁয়াজ দিয়ে, বেশ অনেকটাই ছিল, অনেকটা করে খেয়েছি জানো তো, গরম ভাত দিয়ে খেতে এত দারুণ লাগছিল না, অনেকটা করে নিয়ে নিয়ে খেয়েছি আমি আর দাদু। তো এইটুকুনি রয়ে গেছে, এটা তো আমাদের রাত্রিবেলায় উঠে যাবে। আর রয়েছে এঁচোড় চিংড়ি, এরা তো রান্না করতে দেখেইছো, তো চিংড়িগুলো দেখা যাচ্ছে, দাঁড়াও চিংড়ি দেখাই তোমাদেরকে। এই যে এই দেখো এই চিংড়ি, এটা এই যে চিংড়িগুলো অনেকগুলো করে নিয়ে নিয়ে খেয়েছি এখন দুপুরবেলা, মানে দুপুরটাই ফার্স্ট খাওয়া, তো তো দুপুরে পর না অনেক সময় রাত্রিবেলা না খেতে ইচ্ছা করে না, যেহেতু দুপুরে খাওয়া, তো দুপুরবেলাটাই বেশি বেশি করে নিয়ে নিয়ে খেয়েছি। চিংড়ি মাছ, তোমার উচ্ছে বলছি, এঁচোড় টেচোড়। আর দেখো রয়েছে আমের টক, এটা এখন তোমার ঠান্ডা হয়নি, এটা ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা খাবো, দুপুরবেলা আর খাইনি, এটা রাত্রিবেলা খাবো, এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো দুপুরবেলাটা অনেকগুলো করে নিয়ে নিয়ে খেয়েছি। তো চিংড়ি মাছও মানে এখন আছেও, যে চিংড়ি মাছ যা আছে, চিংড়ি মাছ আমাদের মানে এঁচোড় যা আছে রাত্রিবেলা হয়ে গিয়েও কাল সকালে থাকবে, তো চিংড়ি মাছ থাকবে কিনা জানি না, কারণ চিংড়ি মাছ এতগুলো করে নিয়ে নিয়ে খেয়েছি দুপুরবেলা, মানে পুরো একদম মন ভরে গেছে, মন ভরে গেছে, পেট ভরে গেছে, সব খুব আরাম করে খেয়েছি। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো স্নান করে এসে, রান্নাবান্না তো দেখতেই পেলে রান্নাবান্নাগুলো করে, তো এখন একটু শোবো। এখন ঠিক বাজে তোমার 3টে বাজে, 3টে 2-3 এরকম, এখন একটু শুই, কারণ সকাল থেকে এত খাটাখাটনি হচ্ছে, মানে এক নাগারের তরকারি কাটা রান্না বান্না, তোমাদের সকালে তো সামনে তোমাদের আসিনি, মানে গুড মর্নিং বলতেও আজকে আসা হয়নি, ওটাও ভয়েস ওভারেই দিয়ে দিয়েছি, গুড মর্নিংটাও ভয়েস ওভারেই সেরে ফেলেছি, সকাল থেকে এত রান্না বান্না ছিল, কারণ যেহেতু আমার ভিডিও করবো বলে মেঘনা ব্যানার্জি ইটিং শোতে, কালকে ভিডিও করা হবে না, মানে কালকে তোমার ইটিং শোতে ভিডিও করা হবে না, কারণ কালকে বাড়ি থাকবো না, তো সেজন্য ওটা আজকে সারলাম, তো তার জন্য রান্নাবান্নাও ছিল অনেক, তো ওই রান্নাবান্নাগুলো সেরে একদম স্নান টান করে এসে এত খিদে পেয়ে গেছে, খেয়ে ফেলেছি, মানে খেয়ে নিয়েছি, মা যা ভুলে গেলাম তো, তাই তোমাদের সামনে এখন আসাও হয়ে গেল, খাবারটা দেখানো হয়ে গেল, তো এখন একটু 2 ঘন্টা মতন রেস্ট নিই, তারপরে আবার বিকেলবেলা বেরোবো, কাজ আছে। এ দেখো ব্রুটার অবস্থা দেখেছো, আইব্রোটা প্লাক করতে যাবো, আর দেখো এখানে কি একটা আমার হয়েছে জানো, গোটা হয়েছিল, গোটা হওয়ার পরে খুঁটে দিয়েছি, এখন একটা কালো স্পট হয়ে গেছে, ওটা খুব বাজে একটা অভ্যেস, আমি খুঁটে দিই। তো যাই হোক, যখন বিকেলে যখন বেরোবো প্লাক করতে, তখন দেখা হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে আসি, একটু শুয়ে নিই, ওকে। সেই দুপুরে খেয়ে দে তখন এসেছিলাম, তারপরে এই এখন এলাম, বিকেলবেলাও বেরিয়েছিলাম জানো তো, কিন্তু তখন আর ক্যামেরা অন করা হয়নি, কারণ এত গরম লাগছিল না বাইরে, মানে ক্যামেরার সামনে যে এসে কথা বলবো সেটা ইচ্ছাই করছিল না, তাই জন্য আসা হয়নি আর। তো এই ঘরে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দে যা রান্নাগুলো ছিল সেগুলো গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে এখন এই তোমাদের সামনে এলাম গুড নাইট বলতে, মানে ভুলে যাচ্ছি কি বলবো, গরমে জানো তো মাথা ফাথা সত্যি ঠিক নেই, মানে কি বলতে কি বলছি, উল্টোপাল্টা কাজ করে ফেলছি, উল্টোপাল্টা কথা বলছি, তো যাই হোক এখন গুড নাইট করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 10টা 40,
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন গুড নাইট।